যুবক ডাক দিয়ে বলে নবী গো এই মক্কা মদিনার যত কবরের কাপড় চুরি হতো নবী গো সেই কাপড়ের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। আমার নবী কয় যুবক রে তুই কি শোনাইলি জীবনে কি আর কোনো কাজ পাস নাই? ওই অসহায় মানুষ মৃত্যুর পরে সব যার শেষ হয়ে যায়, 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়। ও যুবক তোর কি মায়া লাগে নাই? তোর কি দয়া হয় নাই? এই মানুষের 3 টুকরা মানুষ সিনার কাপড় ছিনি। যুবক বলে নবী গো মায়ার নবী হুজুর এরপরে আমি কবর থেকে উঠে বাড়ি আসলাম, সারা রাত আমি ঘুমাইতে পারি না। এরপরে একটা রাত আমি ঘুমাইতে পারি না, শুধু আওয়াজটা আসে যুবক আমার সাথে তুমি অন্যায় করলে, আল্লাহর আদালতে আমি মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না, তোর কবরে আসা লাগবে। ইয়া রাসূলুল্লাহ কবর নবী কয় দূর হয়ে যা, এত বড় পাপিষ্ঠ গুনাহগার আমার কদম থেকে দূর হয়ে যায়। যুবক বলে নবী গো আপনার কদম থেকে যদি দূর হয়ে যায় কোথায় যাব নবী গো? কোথাও যাওয়ার জায়গা নাই নবী গো। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক বয়স যুবকদের আলোচনা দিয়েছিল আমার আগের ভাইকে, যদি উনি আলোচনা দেখলাম আমি যতদূর আসলাম কবর নামাজের দিকে আলোচনা করেছে। আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, আসাবার বলছে কবর আসর, কবর তো যেতেই হবে, কবরের পুঁজি। যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। যুবক মানুষের যুবক ভাইয়েরা আমার শোনো, এই সমাজ জাতিকে বদলাইতে পারে যুব সমাজ। এই যুব সমাজকে ইসলামের দিকে ধাবিত হওয়ার দরকার আছে কি না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তানকে, এ মুসলমান এক বৃদ্ধা, তার কলিজার টুকরা সন্তানকে হযরত উমর ফারুকের কদমে নিয়ে আসলেন। ডাক দে বলে আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আছি, আমার সন্তানের বিচার করা লাগবে। মারহাবা বলেন, মারহাবা। কার বিচার? সন্তানের বিচার চায় কে? বাবায়। বাবায় বলে হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে এসেছি, আমার সন্তানের বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে বিদ্যারে, এ কি তোমার সন্তান? বলে জি। বলে আমার সন্তান অপরাধ করেছে, আমি আনছি আপনার কদমের মধ্যে, কেমন পিতা কেমন সন্তান। আর আমাদের ছেলেরা অন্যায় করলে উকিল ধরি তাড়াতাড়ি বাঁচানোর জন্য, তারে কোনভাবে বাঁচানো যায়, জিনাকারীর পক্ষ নেন, মুসলমান হত্যাকারীর পক্ষ নেন। আর খলিফা হযরত উমর ফারুকের কদমের মধ্যে সন্তানের বিচারের দাবি নিয়ে বাবায় আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার যুবক বন্ধুরা তেলের কান্ডা লাগা শোনো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে কয় বিদ্যারে, তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি অন্যায় করেছে? হুজুর আমার ছেলে 3টা অপরাধ করছে। কয়টা অপরাধ? 1 নাম্বার অপরাধ সে মানুষ হত্যা করছে। এটা পাপ কি ছোট না বড়? এর প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে দেখি কেমনে মানুষ হইয়া মানুষকে হত্যা করেন, কেমনে মানুষ হয়ে এক মানুষের গায়ে কামড়, একটা কেমনে আঘাত করে, কেমনে গুলি চালায়। গত 2 দিন পরে একটা নিউজ দেখি,
পাবনা সাতিয়ার মধ্যে মুসলমান ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ভাই ফিরতেছিলেন। জীবিত মানুষের দুটি হাত কেটে নিলেন, দুটি পা কেটে নিলেন। দুনিয়ার মধ্যে মানুষ যেমন গরু জবাই করে তার অঙ্গ প্রত্যঙ্গ যেমনি ছাড়ায় দেয়, আরে নিষ্ঠুর মানুষগুলো একবারও কবরে চিন্তা করে নাই। এই মানুষগুলো, ও দুনিয়ার যুবক বন্ধুরা, এই মানুষগুলো অমানুষ। পৃথিবীর মধ্যে জন্মের পর থেকে শুনেছিলাম মায়ে বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমি ভাবতাম কেন মানুষের মতো মানুষ হইতে বলে? বাবারও হাত পা আছে, মায়েরও হাত পা আছে, শিক্ষকেরও হাত পা আছে, তবে আমি কি মানুষ নয়? এখন বুঝতে পারি কেন মানুষ হতে বলেছিল। আজকে দুনিয়ার মধ্যে যারা মানুষ হইয়া বিদেশ থেকে ডিগ্রি আনিয়া, মুসলমান শোন, বিদেশ থেকে পিএইচডি করিয়া এই দুনিয়ার মধ্যে যারা বড় বড় অফিসার হইয়া, এ ভাইরা আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বিদ্যা প্রথম অপরাধ কি বলে? 1 নাম্বার অপরাধ মানুষ হত্যা করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটি বড় গরম হয়ে গেছে, রাগে টকবক দেওখানা। দ্বিতীয় নাম্বার অপরাধ, আমার ছেলে দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। অপরাধ কি ছোট না বড়? এর 3 নাম্বার অপরাধ, আমার ছেলে জিনা ব্যভিচার করে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কয়টা অপরাধ? নাম্বার 1 মানুষ হত্যা করছে, 2 নাম্বার মাদক সেবন করে, 3 নাম্বার জিনা ব্যভিচার করে। আমার যুবক ভাইরা শুনে নাও, 3টা অপরাধ করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক শুনে নাও, তুমি কত বড় অপরাধ করেছো? যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি বুঝি না কি অন্যায় করেছি, কি অপরাধ হয়েছে জানি না। বলে, যুবক রে, 1 নাম্বার শুনে নাও, জিনা ব্যভিচার। যদি কোন যুবক, যদি অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনবা। আলোচনার ময়দানে বসেছ, যতক্ষণ পর্যন্ত থাকবা দিলের কান্ডা লাগায় দিবা। এত দূর থেকে বক্তা নিয়ে এখান থেকে আলোচনা শুনে যাবা, শুধু চিল্লাই ইয়েস নো ভেরি গুড বলে লাভ নাই। আলোচনা দিলের কান্ডা লাগায় নিতে হবে, আমলের নিয়তে নিতে হবে, গুনাহ মাফের জন্য নিতে হবে। আমার বাবারা আমার ডাকতে বলে, যুবক রে, তুমি কি জানো না জিনার শাস্তির পরিমাণ? বলে, হুজুর আমি জানি না। বলে, পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান হলো এই পৃথিবীর মধ্যে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। এর কয়েকটা ডোরা মারা পর যদি কোনো যুবক যুবতী মারা যায়, বিবাহিত না হওয়ার কারণে, অবিবাহিত হওয়ার কারণে, ও যুবক, অবিবাহিত হওয়ার কারণে তারা গোসল পাবে, তারা দাফন পাবে, তারা কাফন পাবে, জানাজা পাবে। অবিবাহিত হওয়ার কারণে তাদেরকে জানাজা পড়ানো যাবে, অবিবাহিত হওয়ার কারণে তাদের গোসল করানো যাবে, তাদেরকে দাফন করানো হবে। তবে বাকি অংশটা, তার বেতের আঘাতগুলো, চাবুকের আঘাতগুলো তার কবর উপরে মারতে হবে। একটা বিচার যদি আপনাদের এই মাতাল বাড়িয়ার জমিনের মধ্যে হতো, আমার বিশ্বাস এই মহেশখালীর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্য থেকে চিরতরে জিনা ব্যভিচার বিদায় হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আজকে ফেসবুক খুললে দেখি এর বউ নিয়ে গেছে, খালি পরকিরি। আজরে কোন ঠিক? এই অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে, হুজুর মেনে নিলাম, আপনি যে রায় দিবেন আমি জানি, আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো, মাথা পেতে মেনে নিলাম। 2 নাম্বার অপরাধ, বলে 2 নাম্বার অপরাধ, তুমি মানুষ হত্যা করেছো, হত্যার বদলে হত্যা মহাপাপ। বলে, হুজুর মেনে নিলাম। 3 নাম্বার অপরাধ, তুমি মাদক সেবন করেছো, এটার জন্য তুমি দণ্ডনীয় অপরাধ। বলে, হুজুর মেনে নিলাম।
কারণ অধিক পরিমাণ আজকে দুনিয়ার মধ্যে অনেক গাঁজাখোর মদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, কিন্তু ওই জর্দাখোরের বিরুদ্ধে ওয়াজ হয় না, বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ হয় না। হাজার হাজার আলেমরা এখন জর্দার মধ্যে নিশার মধ্যে জড়িত আছে, ও ওয়াজ করবে কি? অনেক মসজিদের ইমাম সাহেব এত অনেক জর্দা ছাড়া চলে না, অনেক বক্তা জর্দা খায় আর ওয়াজ করে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। আমার ফতোয়া শুনে নেন মুসলমান, আমি এটা হারাম বলবো না, বিড়ির চাইতে ক্ষতিকারক হলো জর্দা, এটা হলো মাকরু। এ মুসলমান, এটা মুবাহ, অপছন্দনীয়। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। সুতরাং নিজেই তো জাহান্নামের মধ্যে থাকে, তুমি কি ওয়াজ করবা? কারণ নিজেই তো বিপদের মধ্যে আছো, আরেকজনকে কেমনে বাঁচাইবা? জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না, খলিফা হযরত ওমর ফারুক ডাক দিয়ে কয়, যুবক, ও যুবক শুনে নাও, তুমি যে অপরাধ করেছো মৃত্যুর জন্য প্রস্তুতি হও। যুবক ডাকতে বলে, হুজুর আপনি যে রায় দিয়েছেন আমি মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবকরা ওয়াজ ভালো করে শুনিস এবার। যুবক বলে, হুজুর আপনার বিচার আমি মানি, মৃত্যুদণ্ড দিবেন স্বীকার করে নিলাম, মেনে নিলাম, তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। কার বিচার? বাবা। যারা বলেন কার বিচার? বাবা। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি কি জানো না উনি তোমার কি হয়? কয় বাবা হয়। যোগ করো, কার বিরুদ্ধে অভিযোগ করো? কারণ রাসূল তো মা বাবার প্রতি কেমন সহানুভূতি করতে বলেছে, মুসলমান রাসূল তো সব জানায়া দিয়ে গেছে। নবীজি মা বাবার কথা বলতে চাইয়া রাসূল নিজের মার কথা, নিজের বাবার কথাগুলো রাসূল কেমনি রাসূল সাহাবীদের ভিতরে বর্ণনা করেছে। পিতা মাতার হকের কথা বলতে যাইয়া রাসূল বিনায়া বিনায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। মার কথা মনে করে নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই, রাসূল আমার চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। যারা বলো আল্লাহু আকবার। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? বলে, হুজুর এক নাম্বার অপরাধ আমার বাবার। আজকে আমি খুন করেছি, মানুষ হত্যা করেছি, আমি আজকে মাদক সেবন করেছি, জিনা ব্যভিচার করেছি, এর জন্য আমার বাবা মা দায়ী। এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। এক নাম্বার অপরাধ আমার বাবার, সে যদি একটা ভালো মা আমাকে দিত, ওই আদর্শ মার সন্তান আমি কোনোদিন অন্যায় পথে যাইতে পারতাম না। যে মার গর্ভে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, এই মা দুঃখিনী হলো জিনাকারিনী, এই মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, এই মা ব্যভিচার করে বেড়ায়। হুজুর এই কারণে এক নম্বর অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে যারা যুবক আছো, বিবাহের আগে সর্বপ্রথম ও মুসলমান শুনে নাও, বিবাহের আগে বাবা মার কাছে দাবি করবা তিনটা গুণের গুণ যে মেয়ের ভিতরে আছে সেই মেয়েটা বিয়ে করবা। নাম্বার এক নাম্বার গুণ, সেই মেয়েটা যেন সতীত্ব আমানতদারি হয়। দুই নাম্বার যেন আমলদারি হয়। তিন নাম্বার যেন সে পর্দাশীলতা হয়। এই তিনটা গুণের গুণান্বিত যদি কোনো কন্যা, কোনো মেয়ে যদি তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে তোর কপালে বড় শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ যুবক বন্ধুরা শুনে নাও, রহমতের নবীর কদমের মধ্যে এক যুবক এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমারে কি মাওলা মাফ করবো, আমারে কি মাফ করবো? নবী কয়, যুবকরে তওবা কর, আর তওবাকারী আল্লাহ ভালোবাসে, মাফ করে দেয়। যুবক কান্দারা বলে, নবী গো আমার মন বলে রব্বে কারীম আমারে মাফ করবো না। আল্লাহ নবী কয়, যুবক রে এমন কি অন্যায় করেছিস, এমন কি অপরাধ করেছিস যুবক
যুবক বলে নবী গো আমি এত বড় পাপ করেছি যে পাপ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী ডাকতে বলে যুবক রে তওবা কর, তওবা করি আল্লাহ ভালোবাসে। ও আমার যুবক বাবারা ফিরে আয়, তোদের পায়ে ধরে বলে আজকের মাহফিলে বসে বসে বারবার ডাকি ফিরে আয়। যুবক কান্দে আর বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। আমার নবী কয় তওবা কর। নবী বলে তওবা কর। যুবক বলে হুজুর আমি যতই তওবা করি আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ নবী কয় যুবক রে কি এত বড় অপরাধ করেছিস বল। নবী গো আপনি জানেন মক্কা মদিনায় কবর থেকে কাপনের কাপড় চুরি হয়। নবী গো ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার জমিনে যত মানুষ কাফন দেয়া হয় দাফন দেয়া হয়, দাফনের পর গা থেকে কাপনের কাপড় চুরি করে নেওয়া হয়। নবী গো আমার নবী কয় সবচেয়ে বড় দুঃখ পেলাম রে, মানুষের বিদায়ের সময় 3 টুকরা কাপড় নিয়ে যায়, এই মানুষগুলো কেমনে মানুষ। যুবক ডাক দি বলে নবী গো এই মক্কা মদিনার যত কবরের কাপড়ের কাপড় চুরি হতো নবী গো সেই কাপড়ের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। আমার নবী কয় যুবক রে তুই কি শোনাইলি, জীবনে কি আর কোনো কাজ পাস নাই? ওই অসহায় মানুষ মৃত্যুর পরে সব যার শেষ হয়ে যায়, 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়। ও যুবক তোর কি মায়া লাগে নাই, তোর কি দয়া হয় নাই? এই মানুষের 3 টুকরা মানুষ সিনার কাপড় ছিনি। যুবক বলে নবী গো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি নবী গো। আমার নবী ডাকতে বলে যুবকরে তওবা কর, রব্বি করিম তোরে মাফ করে দিবে। যুবক বলে হুজুর আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। নবী কয় কি গুনাহ করছিস বল রে। যুবক বল কয় হুজুর অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না, হঠাৎ চুনিয়া রূপসী কন্যা মারা গেছে নবী গো, আস্তে আস্তে ওখানে যাই, ওই জানাজায় আমি শরীক হই, বড় লোকের দুলালি মারা যায়। নবী আমি ওই জানাজায় শরীক হই গো। যখন জানাজার নামাজ পড়ে সব মানুষ কাফন দাফন করিয়া যখন দাফন করিয়া বাড়ি চলে যায়, আমি অপেক্ষাছি কখন রাত নামবে কাফনের কাপড় চুরি করব। যখন রাত্র নেমে গেল সবাই যার যার ঘরে ঘুমায় গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে গোরস্থানে গেলাম, গোরস্থানে যা গোরস্থানে ওই কবরের মাটিগুলো সরাইলাম, সরাইয়া ভিতরে নামলাম। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ, 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আসছে। এখন যদি নবীর মিলাদ অস্বীকার করে কোনো মৌলবী, তারে জিগাইবেন আল্লাহর জন্ম কয় তারিখে, আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। একমাত্র মৌলবীর বাড়ি যে গরুর আছে তারও মিলাদ আছে, বাড়ি যে বিড়ালটা আছে বিড়ালটারও মিলাদ আছে। কারণ মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। এইটা যারা না মানে সে আবার কিসের লেখাপড়া করছে আগে আমাদের বুঝতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। বেশি দলিল লাগবে না, এইটুকু দলিল দিলে যথেষ্ট, এত দলিল লাগতো না। মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এখন ঈদ যখন লেখে মানুষের মাথা গরম হয়, কয় কোন হালুয়া। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। ও আমার বাবারা আমার, 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। ওদেরকে বুঝাইবেন ও মৌলবী সাহেব, তুমি যে প্রতিদিন কও
ইয়ামুল জুম্মা ঈদের দিন কোন ঈদ আমার একটু বলে দাও, কারণ ওদিন বুঝি দাওয়াত পাও, 50 টাকা 60 টাকা পায়া দোয়া করতে পারো, এই জন্য এদিন বানাইছো ঈদ। আর নবী দুনিয়ার মধ্যে যদি না আসতো, আসমান জমিন কিছু হইতো না, সারে জাহান পয়দা হতো না। সেই নবীর মিলাদে, সেই নবীর আগমনে যারা বেজার হয়, মনে করবেন ওদের মধ্যে ভেজাল আছে। এই জন্য আল্লাহ মিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, সুবহানাল্লাহ। এরা মুনাফিক আছে রে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল, এখনো আছে। রাসূলুল্লাহর মিলাদের নিয়ে এখন ওরা দুইটা মিলাদ, দুইটা ঈদ পালন করে, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। ঈদুল ফিতরে পাওয়া যায় হলো চামড়া, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, আর হলো আমার বাবারা গভীর মনোযোগ, আর ঈদুল আযহায় পাওয়া যায় হলো চামড়া, ঈদুল ফিতরে পাওয়া যায় ফিতরা। কারণ এই দুইটা ঈদ ওদের কাছে জায়েজ। আর ঈদে মিলাদুন্নবী খরচ করতে গেলে টাকা খরচ করা লাগে, চট্টগ্রামের মানুষ অনেক টাকা খরচ করে, এই জন্য এই যে ঈদে মিলাদুন্নবীর মাহফিল করছে খরচ করা লাগে। এইটা ওরা করবো না, ওরা নিবেও আলহামদুলিল্লাহ, দিব কয় নাউজুবিল্লাহ, কথা কইতে নিরে। এই জন্য ওদের কাছে এটা ভালো না। এই মিলাদুন্নবীর ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ, কিন্তু আমি ওদিকে যাবো না, যেহেতু আর অল্প একটু আলোচনা করবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াজ তো অনেক দূরে চলে গেছি বাবা, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। যুবক, আল্লাহর নবী বলে, যুবক দূর হয়ে যা, আমার কদম থেকে দূর হয়ে যা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও যাওয়ার জায়গা নাই, কোথাও বলার জায়গা নাই নবী গো। আপনার কদম থেকে যদি ফিরে যায়, এই পৃথিবীর বুকে আর কোথাও জায়গা নাই, কারণ আপনি একমাত্র রহমতের বেহালা নবী গো। আল্লাহ আপনাকে রহমত দিছে। আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহ, বীর আমরা গুনাহগারে ও নবী গো। ইরসালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। ও নবী ও এই মাতাল বাড়ির আসে কেন, আপনার প্রেমেতে দেওয়ানা। লইয়া যান গো মদিনাতে, লইয়া যান গো মদিনাতে, দেরি যে সহেনা নবী গো। আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ও নবী গো। ওরে সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে বলো, সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো। ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে, আপনার সমতুল্য, আপনার সমতুল্য নাই জগতের মাঝে ও নবী গো। আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী।
ও নবী গো আমরা গুনাহগারে বল সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার উপরে ও নবী গো আমরা গুনাহগার এ দুনিয়ার মুসলমান যুবক বলে নবী গো আপনার কদমের মধ্যে যদি জায়গা না হয় রে কোথায় যায় কোথায় যে ক্ষমা পায় নবী কয় যুবককে দূর হয়ে যা যুবক কাঁদতে কাঁদতে চলে গেল একদিন নয় দুদিন নয় 40টা দিন একটু পানি খায় না জনের বনের বনের পাতা লতা খায় আর কান্দে রব্বি কারীম আমার মাফ করে দাও রে রব্বি কারীম আমি গুনাহগার আমি পাপী রে আল্লাহ দুনিয়ার মধ্যে যত শাস্তি দিবা দাও রে আমার রব ওই কবরে আবার তুমি শাস্তি দিও রে যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে গা হয়ে গেল কঙ্কাল যুবক জমিনের মধ্যে পড়ে কান্দে রে মুসলমান এরা যুবক কেমন সময় এলহামের মাধ্যমে শুনতে পায় যুবকরা আর কান্দিস না তোর চোখের পানি সহ্য করতে পারি নাই ভুল করেছি ভুল থেকে ক্ষমা চাইছি আল্লাহ তোরে মাফ করেছে রে যুবক যারা তুই আলামিনের কাছে আল্লাহর নবীর কাছে চলে আসলেন নবীজি ডাক দে কয় যুবক রে তুমি আবার আইছো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরজা থেকে যদি কেউ ফিরে যায় যাওয়ার জায়গা নাই রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে কালেমা পড়ায়া দেন নবীজি কালেমা পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগৎ এই মদিনাতে আসেন কই আপনি আমায় এতিম বানায় এই আশেকে কান্দে গো নবীজি এই মহেশপুরে বসিয়া আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে সবাই চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে আমি ভেবে দেখি সবই মিছে আমি ভেবে দেখি সবই মিছে মিছে মায়ার সংসারে হায় হায় মিছে মায়ার সংসারে আপন বলতে আর যদি বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে ও নবী মদিনাতে আসেন গো আমায় এতিম বানায়া
আশেকে বসিয়া একবার দেখো দিন গো নবী কান্দে আশেকে বসিয়া আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেউ নাই জগতে আমার আপন বলতে আরে বেবে দেখি আমি সবই মিশে বেবে দেখি আমি সবই মিশে মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে কেহ নাই জগতে এ ভাইয়ের আমার রাসূল বলছেন আমার নবীর হায়াতে খায়রুল লাকুম নবী আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই উম্মতিরা শোনো নবীজি দুনিয়ার মধ্যে আমরা পাইলাম আমরা বড় ভাগ্যবান রাসূল বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য কল্যাণের জন্য এই নবীকে পায়া যদি গুনাহ মাফ না করাইতে পারি এই নবীরে পায়া যদি জাহান্নামে যাইয়ের চাইতে কপাল মন্দ আর নাই এমন নবীর উম্মত হইয়া আমরা শুকরিয়া আদায় করার দরকার বারবার আল্লাহর দরবারে এ মুসলমান নবী উম্মতিরা রে আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম উম্মতের সঙ্গে চলাফেরা করলাম উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য আবার নবীজি বলে আমি ওফাত হইলাম আমি ইন্তেকাল করলাম দুনিয়া থেকে বিদায় নিলাম নবী কফাতি খায়রুল লাকুম নবী উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের মঙ্গলের জন্য উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আল্লাহর দরবারে যখন কোনো উম্মতিরা গুনাহের কাজ করে আমি নবীর সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া এই অন্যায় করে ছেলে মাপ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রাসূল দুনিয়ার মধ্যে আমার আপনার জন্য কল্যাণকারক দুনিয়া থেকে বিদায় নিন এটাও রাসূল আমার আপনার জন্য কল্যাণ করে রাসূল কি বলতেছে আমি আশ্চর্য হয়ে যাই কপাল পুরা মানুষগুলো সেই রাসূলকে নিয়ে কটাক্ষ করে সেই রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে সেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ আফসোস করেছে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হয়েছি আমরা খুশি না বেশি খুশি আরো জোরে বলেন খুশি মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না যাইতে পারলাম না মদিনার নাম কত মধু মদিনা আর যে কত আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আয় হায় জোরে
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই নবী শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কের সে এই গরিব দুঃখীর সালাম কারি বল গরিব দুঃখীর সালাম কারি পৌঁছাই দিও মদিনায় বল পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আহা মদিনা যেতে চান কি চান জোরে বলেন চান কি চান না আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এ আমার ভাইরা বন্ধুরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তওবা করাই দিলেন যুবক ক্ষমা পেয়ে গেলেন কিন্তু বাংলার জমিনে যে পাপগুলো করছে আল্লাহ ভালো জানে আমার দেশে যে পাপগুলো চলতেছে আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও জোরে বলেন আমিন এ আমার ভাইরা আমার বন্ধুরা খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে আমি কিন্তু বলি না এ বন্ধুগণ শুনে নাও খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে যুবক ও যুবক তুমি মৃত্যুদণ্ড বলে হুজুর মেনে নিলাম বলে এক নাম্বার অপরাধ আমার বাবার সে আমাকে একটা ভালো মা দেয় নাই আমি যুবকদের বলবো আমার বাবারা আজকে চেহারা দেখিস না আমরা তো সুন্দরী দেখে পাগল হয়ে যায় শুধু রূপ চেহারা দেখে ভুলে যায় তিনটা গুণ দেখে বিয়ে করবি নাম্বার 1 আমানত সতীত্বর আমানতদারি 2 নাম্বার পর্দাশীলতা 3 নাম্বার আমলদারি এই তিনটা গুণের যদি কোনো মেয়ে তোর কপালে জুটে যায় এই তিনটা গুণের যদি কোনো ছেলে তোর কপালে জুটে যায় তোর জীবনটা বড় ধন্য হয়ে যাবে এবার যুবক ডাকতে বলে হুজুর 2 নাম্বার অপরাধ আমার আব্বা জানের সে আমাকে একটা ভালো মা দেয় নাই যুবক রে একটা কালো মেয়ে বিয়ে কর একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর ভ্যান চালকের মেয়ে বিয়ে কর বিয়ের আগে দেখবি মেয়েটা আমলদারি কিনা এই মেয়েটা পর্দাশীলতা কিনা এখন তো আমাদের আর বিয়ে করার গার্জিয়ান লাগে না পছন্দ হয় ওই দাউসের বাচ্চারা পেট খালি পিঠ খালি করে বেড়ায় আর আমরা যুবক তাদের জন্য পাগল হয়ে যায় দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে বিনা হিসেবে দাউস হলো বাবার শুনে নাম যে সমস্ত ছেলেরা যে সমস্ত মেয়েরা দাউস শুনে নাও দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে দাউস কারা দাউসের পরিচয় আমি দেয়া যায় যে সমস্ত মেয়েরা মেয়েকুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় ভালো করে লিখে নেন যে সমস্ত মেয়েরা দাউস তাদের বিয়ে করা হারাম এই সমস্ত মেয়েরাও জাহান্নামে যাবে তারা বামাও জাহান্নামে যাবে তাদের সিনে যে যায় ভালো করে চিনে নেন 1 নম্বরে হলো যারা ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় এখন বৈজ্ঞানিকরা দার্শনিকরা মুসলমান ডক্টররা রিসার্চ করে পেয়েছে বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে হিজলার পরিমাণ বাড়ছে যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে এদের গর্ভে থেকে অধিকাংশ হিজলা বাইর হয় ও আমার যুবক ভাইরা শুনে নাও যে সমস্ত মেয়েরা মেয়েকুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয় পুরুষের ন্যায় চলাফেরা করে পুরুষের ন্যায় গাড়ি চালায় বাজার ঘাট করে পুরুষের ন্যায় চলাফেরা করে বুক টান করে যারা হাঁটাচলা করে এই সমস্ত মেয়েরা হলো দাউস এদের বিয়ে করা হারাম এদের বিয়ে করা হারাম হারাম হারাম
এই যুবক এখন তাও ছেলেরা শুনে নাও, যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে, মুসলমান যে কোনো ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে কানে কান ফুরায়, নাক ফুরায়, চুল মুসলমান শুনে না, গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয় মুসলমান শুনে নাও। এই সমস্ত পুরুষেরা হলো দাউস। যে সমস্ত ছেলেরা গলায় চেন নেয়, যে সমস্ত অধিকাংশ ছেলেরা বিদেশ থেকে এসে গলায় সোনার চেন নিয়ে গড়ে, ওরে দাউস, ওর আব্বা মা জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে শুনে নাও। দাউস ছেলেরা শুনে নাও, যারা কান ফুরায়, নাক ফুরায়, গলায় মালা দেয়, গলায় চেন দেয়, হাতে চুরি দেয়, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের পার পাস গুড় গুড় করে বেড়ায়, এই সমস্ত দাউসের পিতা মাতাও জাহান্নামে যাবে। দাউস ওরাও জাহান্নামে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হয়তো আপনাদের এলাকার মধ্যে নাই, আসেনি? আছে। মেয়ে কুলে জন্ম নিয়ে অনেক দেখবেন এখন টানে, ওই যে উন্না গায়ে দেয় মেয়েরা, ছেলেরা এখন উন্না গায়ে দেওয়া শুরু করছে। ছেলেরা মেয়েরা বাদ দিছে, এখন মেয়ের ছেলেরা গায়ে দেয়, ঠিক কি না? চুল রাখা শুরু করছে এই পন্তু রাইখা, ওটা মেয়ে না পুরুষ চিনা যায় না, বেটা না বেটি চিনা বড় কঠোর। যদি বলেন ঠিক কি? মাহফিল করে যাই তো রাত্রে দেখি রাস্তা দেখালে ঘুরে এগুলো, আহারে কোনটা মহিলা কোনটা বেটা কোনটা সেরি এড়া বোঝা যায় না, কথা বুঝছেন? বিপদে পড়ে যায়। এই যে অবস্থায় দাউসের পিতামাতা জাহান্নামে যাবে। আমার মারা যারা আলোচনা শুনতেছেন, মাগো তোমাদের পায়ে ধরে বলে যায়, বিয়ের আগে বলবা, বাবা আমাকে ওই ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি একটা ছেলে দাও, যে ছেলেটা সারাদিন পর আমাকে হালাল খাওয়ার খাবে, যে ছেলেটা আমাকে পর্দায় রাখবে, যে ছেলেটা আমাকে নামাজের জন্য তাগিদ দিবে। বাবা গো, ওই দাঁড়ায় প্রসাব করে। আরে আমার বাবারা বিয়ের সময় খালি দেয় ছেলের বেতন কত, জিগায় বেতন কত, চাকরি কি করে, এই কপাল পোড়া আগে জিগাবি ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে হালাল খাদ্য খায় কিনা, ছেলে হারাম ব্যবসা করে কিনা। যদি হালাল খাদ্য একজন ভ্যান চালকের লগে মেয়ে দে, রিক্সা চালকের লগে মেয়ে দে, বড় মৌলানা দরকার নাই, ওই ছেলেটা হালাল খাদ্য খায়, ওই ছেলে হারাম চেনে, হারাম হালাল বোঝে, ওই ছেলে ইমানের পর আছে। এমন একটা ছেলের হাতে যদি মেয়েটা দিতে পারিস তোর জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন দিসির দ্বারায়া জুয়াখোর, মদখোর, গাঁজাখোর আয়া নির্যাতন করে, তোর মেয়েরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরায়, লিপস্টিক মাখায় নিয়ে ঘুরায়, তুই তো জাহান্নামে যাবি, তোর বংশধরীও নেবে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাই, এগুলো সমাজের মধ্যে ওয়াজ করতে গেলে অনেক কথা বলার দরকার, কিন্তু বাবা সময় এখন 2টা বাজতে চললো, আমি ওরে বাবা পার হয়ে গেছে, আমি আর আলোচনা যাব না, আমি শেষ করব। যদিও কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়। আমার বাবারা বলতেছে, হুজুর 1 নম্বর অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় না। 2 নম্বর অপরাধ আমার একটা ভালো নাম রাখে নাই। এই জন্য সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে ভালো একটা নাম রাখবেন। এখন তো নাম রাখে দেন গর্বে আসলে, বিয়ের আগে নাম রাখা হয়ে যায়। বিয়ের রাত্রে বান্ধবী, যদি আমার বিয়ে হয়, যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো কারিনা, আর যদি কয় যদি একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান, ঠিক কিনা? আবার বিয়ে হয়েছে এখনো আদম আলাইহিস সালামের সুন্নাত বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তরিকা এখন একটা আমরা বিয়ে করতে, অনেক হুজুরাই বিয়ে করতে পারি না। বিয়ে তো সুন্নাত তরিকায় বিয়েই করতে পারি না, কথা বুঝেন? আমার বাবারা ইয়া তো আমার ডিস্টার্ব দিল, ঘটনা বুঝলাম না, আমার পরে রাগ করছে। মহেশ খালি কয় হুজুর আর আনতে দিতাম না, কথা বলছেন নি? হুজুর কইছে হুজুর আরে দাওয়াত দিতাম না, মাইকালা কয় হুজুর আর ওয়াজ করাইতাম না, কারেন্টওয়ালা কয় হুজুরে লাগতো না, বড় বিপদে আছে, কথা কইতে নির্বা। রাগ করেন আপনারা, কষ্ট পাচ্ছেন, তাবারক নাই, তারপরে বসে রয়েছেন জিম ধরে। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমি গুনাহগার, আপনাদের নিয়ে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বাবারা অধিকাংশে এখন নাম রাখা হয় পেটে থাকতে, 7 মাস 8 মাস থাকতে আলট্রাসাউন্ড করে, কয় পেটে কি, কয় মাইয়ে পেটে কি, ছেলে নাম রাখছে তুকার জীবান, অস্বীকার করবি নি? জোরে কোন ঠিক কিনা, কথা কোন ঠিক কিনা? এই জন্য পিতা মাতা আমাদেরকে সুন্দর একটা নাম রাখতে হবে। ছেলে হলে আকিকা করবেন, 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নাই। ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে আসলে, মেয়ে হোক আর ছেলে হোক, 7 দিনের 1 দিন আগে নাম রাখা যাবে না। 7 দিন অতিবাহিত হবে, এরপরে আপনি মেয়ে হলে ছেলে হলে আকিকা করবেন, আকিকা করে সুন্নাত তরিকায় নাম রাখবেন। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা পশু কুরবানি করবেন, করে আপনি আকিকা সুন্দরভাবে আকিকা করে নাম যদি নাও দিতে পারেন, পশু কুরবানি করার ক্ষমতা নাই, তবে 7টা দিন পরে গোসল করে নকটক কেটে আপনার চুল কেটে সুন্দরভাবে দোয়া দুরূদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে সুন্দর একটা নাম রাখবেন। আলেমুল আমার কাছ থেকে শুনবেন, হুজুর এই নাম কোন নামটা রাখলে ভালো হয়। হুজুরের কাছে যাবেন, হুজুরের কাছে যা লাগে না, ওরা দেখে টিকটক দেখে নাম রাখছে টিকটক, কি নাম রাখবে এই নাই বুঝে না, কত বুঝেননি বা রাগ করে নি বাবা। নাম্বার 3 বলছে হুজুর 3 নাম্বার অপরাধ আমার মা, আমার বাবা, সে আমাকে কোনো ইসলামের জ্ঞান দেয়নি।
কারণ আমাকে ইসলামের জ্ঞান শিক্ষা দিন। এই জন্য ছেলে মেয়ে যখন দুনিয়ার মধ্যে আসে সর্বনিম্ন তাকে কোরআন শরীফটা শিক্ষা দিবেন। এই যে আপনার জানাজার নামাজের নিয়ম কানুন, সূরা কিরাত, নিম্নতরে 6টা কালেমা এগুলো তারে শিখাইবেন, 5টা কালেমা, 2টা সেটা সূরা কিরাত, এগুলো শিখাবেন যাতে করে ছেলেটা ইমানের পথ থাকতে পারে, হালাল হারাম বুঝতে পারে। আপনি বড় বড় ডিগ্রি পড়ান আর বড় মাস্টার করান আর যাই করান, আপনি প্রথম প্রাথমিক বিদ্যালয় হলো আপনি তাকে কোরআন শিক্ষা, এটা যদি না দিয়ে যান আল্লাহর আদালতে আপনি ধরা পড়ে যাবেন। বলে হুজুর 3 নাম্বার অপরাধ আমার আব্বা মা আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই, আমি কোনো ইসলামী জ্ঞান শিখিনি, এই জন্য আমি পাপের কাজে লিপ্ত হয়ে গেছি। এই জন্য আমরা যারা গার্জিয়ান আছি অনুরোধ করবো আপনার সন্তানকে নিম্নতরে কোরআনটা শিক্ষা দিবেন, নিম্নতরে কোরআন শরীফ শিক্ষা দিবেন। দেখবেন ওই ছেলে হারাম হালাল বুঝবে। যে ছেলেটা কোরআন হাদিস বুঝবে এই ছেলেটা কখনো অন্যায় পথে চলবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। কথাটা বলি, কোন কথাটা মিস্টেক হয়ে যায়, কথা বলতে গেলে অনেক কথা মিস্টেক হয়ে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। তারপরেও যেটা আমলের নিয়তে আমরা সকলে শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানার দাল হাদিসে কোরআন পড়ে না। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিসে কোরআন খুঁজিয়া। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজকে মাতাল বাড়ির জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, আর যাদের কথা বললাম লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। মারহাবা বলেন, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। বাবারে আমার একটু ওয়াজটার একটু মাইকটা সাউন্ড বাড়ায় রেখেন, আমার জন্য গলা না খায়। বলতেছিলাম ওখানে প্রায় 2.5 ঘন্টা আলোচনা করে আসছি, নিজে খুব কষ্ট, টাইট হয়ে গেছে, কথা বুঝলেন? ওই জায়গার মাইক খুব কষ্ট দিছে আমাকে। এরপরে আর জোর বড় মাঠ, পুরো মাঠ কানায় কানায় ভরপুর, শ্রোতাদের ফাঁকি দিতে পারি নাই, কারণ শ্রোতা ছাড়ে না, একটা ওঠে না। আমি যে উঠাউটি করলো তো ছেড়ে দিব, বিপদ। এই জন্য বাবা আপনারা যদি কষ্ট দেন তাহলে আরো কষ্ট হইব, কারণ কেবল বুকে আসছি, আমি তো একটা মানুষ। তো বিশেষ করে বলতেছিলাম, একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে আগমন করেছে রাহমাতাল লিল আলামিন, অসংখ্য নবী, আর এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা বুঝলাম অলিগণ এনেছে ইসলাম। শাহজালাল শাহপরাণ কত অলি বাংলায়, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম। ঠিক কি? কিন্তু ইতিহাস তো নাই এখন। ইতিহাসে আছে এখন বানর থেকে কেমনে মানুষ হলো, সমগামী কেমনে করতে হয়, এগুলো আগে আল্লাহর ওলিদের জীবনী, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী আমরা পাঠ্য বইয়ে পেয়েছি। এখন পাই বানর থেকে কেমনে মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জরে লাশটায় আমার। আমি অনেক দিক যাবো আলোচনায়, যুবকরা অনেক যুবক ভাইয়ের আছেন, যুবকদের নিয়ে আলোচনা করব। কবর দিছে, কবরেও যাব, মা বাবাদের দিয়ে একটু ওয়াজ করবো, কারণ সমাজ জাতিকে বাঁচাইতে হবে, বাস্তবমুখী আলোচনা যেতে হবে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটায় আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই আমি নিদ্রা যেতে চাই আমার মায়ের মুখটাই আমার দেখলে পারে আমার দুঃখিনী মা দেখলে পারে শান্তি পাবো কবরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটায় আমার ও যুবকেরা জোরে জোরে বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে বলো লাশটায় আমার ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটায় আমার যে কোলেতে মাথা রেখে যে কোলেতে মাথা রেখে ঘুমাইতাম আমি ওরে দেখবে আমার জনম দুঃখী মা জননী আমায় মা জননী ওরে না দেখায়া দিও না দাফন তোমরা না দেখায়া দিও না দাফন ওই মা বাবাকে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটায় আমার ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটায় আমার কিঞ্জরে বলেন ঠিক কিনা এর দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই রাকরাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া ঠিকই না ঠিকই না খালি প্রেম প্রীতি লেখাপড়া নাই সব শেষ ঠিকই না আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আসলে যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা আমার পরে গুসা করলো নি লাইট সব অভিমান করলে তুই তো না মাইকালাও রাগ করছে সাউন্ড দেয় না লাইটের কইছে আমি তোমার আলো দিব না লোকজন কেউ আর শুনবো না রাত হয়ে গেছে গম আসছে কি তা করতে রে বাহা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালায়ালি সাইয়্যিদিনা একটু মহব্বত জিকির করেন আল্লাহ 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 জোরে জোরে এই লাইন তো দুইটা দুদিকে তাহলে আমারটা সাউন্ড হয় না কেন আল্লাহ 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 আল্লাহ